আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। বাংলায় এই প্রচলিত প্রবাদটি তো আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু জানেন কি, এই প্রবাদের পেছনে লুকিয়ে থাকা সত্যতা? কেন হোলির আগের দিনকেই ন্যাড়া পোড়ানো হয়? অথবা ভারতবর্ষে কি শুধুমাত্র রং দিয়েই হোলি খেলা হয়, নাকি অন্যান্যভাবেও হোলি খেলার প্রচলন আছে? একদমই ঠিক, শুধু রং দিয়ে নয়, ফুলের সহযোগে হোলি, লাঠির আঘাতে হোলি, আবার শ্মশানে ছাই ভস্ম মেখে হোলি খেলারও প্রচলন আছে। এছাড়াও হোলি খেলার এই বিভিন্ন রকমের রীতিনীতি এবং খেলার পদ্ধতির পেছনে লুকিয়ে আছে অনেক পৌরাণিক গল্প। শুধু উৎসব হিসেবে মানুষের মনে ছাপ নয়, হোলির ছাপ পড়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। কি সেই টান বা আকর্ষণ যার জন্য ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতিতে হোলি এত প্রাধান্য পেয়েছে? কোথাও ওরে গৃহবাসীর সুরে আবির নিয়ে বসন্তের আগমন বার্তা, কোথাও আবার রং বরসে চুনারিয়ার সুরে ঠান্ডায় খেতে খেতে হাল আমলের হোলি সেলিব্রেশন। মেতে আছে কিন্তু পুরো ভারতবাসী। কিন্তু কি সেই ম্যাজিক যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হরিবংশ রায় বচ্চন অব্দি সবার সাহিত্যকর্মে হোলির ছাপ স্পষ্ট? তো চলুন জেনে নেওয়া যাক হোলির পেছনে থাকা অনেক অজানা তথ্য, অনেক অজানা কাহিনী, যা আপনাকে শুধু অবাক করবে না, আপনাকে ভাবতে বাধ্য করবে। নমস্কার, আমি ঈশিতা। আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। তো চলুন শুরু করা যাক। শুধু হোলি খেলা নয়, হোলির পেছনে লুকিয়ে আছে অনেক প্রচলিত বিশ্বাস এবং অনেক পুরাণের কাহিনী। এর মধ্যে অন্যতম হল রাজা হিরণ্যকশ্যপের কাহিনী। দানব রাজা হিরণ্যকশ্যপের ছেলে ছিলেন প্রহ্লাদ। হিরণ্যকশ্যপ নিজেকে ঈশ্বর বলে মনে করতেন এবং তার ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশ্যপ কোনো দিনও চাইতেন না প্রহ্লাদ বিষ্ণুকে পুজো করেন। তিনি অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি কোনো মতেই প্রহ্লাদকে বিষ্ণুর পুজো করার থেকে বিরত করতে পারছিলেন না। অগত্যা রাজা দ্বারস্থ হন তার বোন রাক্ষসী হোলিকার কাছে। হোলিকা বর পেয়েছিলেন আগুনে না পোড়ার। তাই হিরণ্যকশ্যপ নিজের বোন হোলিকাকে পরামর্শ দেন প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করে হত্যা করার জন্য। হোলিকাও নিজের ভাইয়ের পরামর্শ মতে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে বসেন। কিন্তু অলৌকিকভাবে এবং বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পেয়ে যান, কিন্তু হোলিকা পুড়ে ছারখার হয়ে যান। এই ঘটনা প্রমাণ করে সত্য এবং ভক্তির জয় সর্বত্রই। এই ঘটনার পর থেকেই হোলিকা দহনের রীতি প্রচলিত হয়, শুধুমাত্র উৎসবের রীতি হিসেবে নয়। এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হল অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসাবে। পুরাণের এই গল্প ছাড়াও আরও একটি গল্প আছে যেটি অত্যন্ত পরিমাণে জনপ্রিয়। সেটি অনেকাংশেই রাধা কৃষ্ণের প্রেম লীলার স্বরূপ। কথিত আছে ছোটবেলায় কৃষ্ণের গায়ের রং নীল ছিল, তাই তিনি দুশ্চিন্তা করতেন রাধা কি তাকে ভালোবাসবে। নিজের ছেলের এই দুঃখ দেখে না থাকতে পেরে মা যশোদা কৃষ্ণকে বলেন, তুমি রাধার গায়ে রং লাগিয়ে দাও, তাহলে দেখবে তোমার আর রাধার মধ্যে কোনো বিভেদ নেই। মায়ের সেই কথা মতো কৃষ্ণ রাধার গায়ে রং লাগিয়ে দেন, আর তারপর থেকেই রং দিয়ে হোলি খেলার প্রচলন শুরু হয়। বৃন্দাবনে আজও সেই প্রচলন রয়েছে। কিন্তু শুধুমাত্র রং দিয়ে হোলি খেলা নয়, ভারতবর্ষে প্রচলন আছে বিভিন্ন রকমের হোলি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হোলি হলো লাঠমার হোলি। হ্যাঁ, লাঠমার কথাটি এসেছে লাঠি দিয়ে মারা থেকে। আপনারা শুনে খুবই অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। উত্তরপ্রদেশের বরসানা এবং নন্দগাঁও অঞ্চলে এই হোলির প্রচলন আছে। এই হোলিতে বরসানা গ্রামের মেয়েরা ছেলেদের গায়ে লাঠি দিয়ে আঘাত করে এবং ছেলেরা আত্মরক্ষার্থে ঢাল ব্যবহার করে। শুনে আপনাদের ভয় লাগলেও এটা নিছকই মজার ছলে করা একটা খেলা। এই খেলা এবং এই হোলির রীতির পেছনে লুকিয়ে আছে এক পৌরাণিক গল্প। চলুন সেটা শুনে নেওয়া যাক। কথিত আছে একবার কৃষ্ণ তার সখাদের নিয়ে
বর্ষানা গ্রামে গিয়েছিলেন রাধা ও গোপিনীদের রং লাগাবার জন্য। যখন তারা গোপিনীদের এবং রাধাকে রং লাগান, তখন গোপিনীরা রেগে কৃষ্ণ এবং তার সখাদের লাঠির আঘাতে তাড়িয়ে দেন, এবং এই ঘটনার পর থেকেই শুরু হয় লাঠমার হোলি খেলা। এই ঘটনা নিছকই একটি খেলার ছলে হলেও এই ঘটনা হলো রাধা কৃষ্ণের প্রেমের রসিকতার প্রতীক। তাই এর থেকেই আমরা বলতে পারি হোলি শুধু রঙের উৎসব নয়, হোলি ভালোবাসা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের প্রতীক। পুরনো মনোমালিন্য ভুলে, পুরনো দুঃখ কষ্ট ভুলে অপরকে ক্ষমা করার দিনই হলো হোলি। তাই হোলি শুধু রঙের উৎসবই নয়, হোলি হলো ভালোবাসা, ভ্রাতৃত্ব আর নতুন সূচনার প্রতীক। তাই পুরনো মনোমালিন্য ভুলে একে অপরকে ক্ষমা করুন আর ভালোবাসার রং ছড়িয়ে দিন। শুভ হোলি।